ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তারা ইযা যুকিরাল্লাহ যাদের সম্মুখে আমার কোরআনুল কারীমের মেসেজগুলো স্মরণ করা হয়। ইযা যুকিরাল্লাহ যখন তাদের সম্মুখে আমার নাম স্মরণ করা হয়, আমার কোরআনের কথাগুলো স্মরণ করা হয়, আল্লাহর বাণীগুলো স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়, আল্লাহর প্রতি প্রেম জাগ্রত হয়, আল্লাহকে ভয় করার মতো অবস্থান তৈরি হয়। তারা ভীত হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়, পরকালের কথা মনে পড়ে যায়, আল্লাহর ভয়ের কথা তাদের অন্তরে স্মরণ হয়ে যায়। আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দির সম্মুখে যদি আল্লাহর নামের যদি জিকির তোলা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো যখন মানুষের কাছ থেকে শোনা হয় অথবা নিজে যখন পাঠ করা হয়, তখন তার অন্তরে ভীতি তৈরি হয়, তার ভিতরে ভীতি সঞ্চয় শুরু হয়ে যায়, আল্লাহর জন্য তার অন্তর কম্পন শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। এরকম যদি আপনার অন্তর হয়ে যায়, আপনি নিজেকে নিজে দাবি করতে আপনি একজন মুমিন, আর আপনার ভিতরে যদি আল্লাহর নাম শোনার পরও যদি আল্লাহর প্রতি ভয় যদি না জাগ্রত হয়, আখিরাত কি জিনিস সেটার প্রতি যদি ভয় যদি না জাগ্রত হয়, জান্নাতের প্রতি যদি মহব্বত জাগ্রত না হয়, জাহান্নামের প্রতি যদি ভয় যদি জাগ্রত না হয়, আপনি মুমিন নয়, আপনি মুমিন নয়। কার কথা? উঁচু আওয়াজ দিয়ে কথা বলি, কার কথা? দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, একজন মুমিনের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনের কথাগুলো, কোরআনের মেসেজগুলো, কোরআনের বাণীগুলো, কোরআনের হরফগুলো, কোরআনের বেরিয়াজগুলো, কোরআনের আয়াতগুলো যখন তার সম্মুখে এক এক করে প্রকাশ করা হবে, কোরআনের বাণীগুলো যখন মেসেজ আকারে তার কাছে পৌঁছে দেওয়া হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা থেকে দ্বিতীয় পয়েন্ট থেকে যেটা আমরা অনুধাবন করতে পারলাম, আপনি যদি নিজেকে মুমিন দাবি করতে চান, নিজেকে যদি মুমিন হিসেবে পরিচয় যদি দিতে চান, কোরআনের আয়াত শোনার সাথে সাথে ঈমান বাড়বে নাকি কমবে? উচ্চ আওয়াজে কথা বলি, ঈমান বাড়বে নাকি ঈমান কমবে? কিন্তু গত 15 বছর আমরা দেখেছি মানুষের সামনে যখন আমরা কোরআনের মেসেজগুলো দিতাম, হাদিসের সহিহ কথাগুলো মানুষের সম্মুখে যখন আমরা বলতাম, তখন আমাদের কোরআনের কথাগুলো কিভাবে স্তব্ধ করা যেত, কিভাবে নিস্তব্ধ করা যেত, কিভাবে বন্ধ করা যেত, সেই জন্য পাকড়াও করা হতো হক্কানি উলামায়ে কেরামদেরকে, তাফসীর কারকদেরকে, ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন মুমিনদের সম্মুখে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনের কথাগুলো বর্ণনা করা হবে, কোরআনগুলো প্রকাশ করা হবে, কোরআনের মেসেজগুলো বলা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আলোচনা যদি বুঝে থাকেন, কোরআনের কথা শুনতে আমাদের মন চায় কি চায় না? মাশাআল্লাহ। কোরআনের মেসেজগুলো, কোরআনের বাণীগুলো, কোরআনের তাফসীর শুনতে মন চায় কি চায় না? কোরআনের কথা শোনার পরে, কোরআনের মেসেজগুলো শোনার পরে যাদাতুহুম ঈমানা, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন হয়েছে, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করতে পারে নাই, ভিতরে ঈমানকে লালিত করতে পারে নাই, ভিতরে ঈমানকে পালিত করতে পারে নাই, তারাই তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছে এবং আগামীতেও দেবে, ঠিক কিনা? তাদের ভিতরে ঈমানি প্রেম, ঈমানের স্বাদ তাদের ভিতরে জাগ্রত হয় নাই। তাই আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ঈমানের দাবিতে যারা সত্যবাদী হয়েছেন, তাদের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তারপর সূরাতুল আনফাল দ্বিতীয় নম্বর আয়াতে মুমিনের তৃতীয় পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো তারা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন, যারা কেবলমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? উচ্চ আওয়াজে বলি, মুমিনরা তাওয়াক্কুল করবে কার প্রতি? উচ্চ আওয়াজে কথা বলি, মুমিনরা তাওয়াক্কুল করবে কার প্রতি? কোন পররাষ্ট্র শক্তির প্রতি মুমিনরা তাওয়াক্কুল করবে না, কোন স্বরাষ্ট্র শক্তির প্রতি মুমিনরা তাওয়াক্কুল করবে না, কোন পুলিশের উপরে মুমিনরা তাওয়াক্কুল করবে না, কোন পুলিশ বাহিনীর উপরে মুমিনরা তাওয়াক্কুল করবে না, কোন প্রশাসনিক শক্তির উপরে মুমিনরা তাওয়াক্কুল করবে না। কোরআন সাক্ষী, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কেবলমাত্র একমাত্র তাওয়াক্কুল করবেন একজনের প্রতি, তার নাম কি? উচ্চ আওয়াজে বলি, তার নাম কি? আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাকে যখন ভয় দেখানো হয়, আপনাকে যখন ভয় দেখানো হয়, তখন আমরা মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি না, আল্লাহর দিকে মাথা নত না করে দেশের দিকে মাথা নত করি, আমার নেতার দিকে মাথা নত করি, আমার নেত্রীর দিকে মাথা নত করি, আমাদের ডানে কিংবা বামে যত শক্তিশালী রাষ্ট্রবর্গ রয়েছেন তাদের দিকে মাথা নত করি। বাস্তব নাকি অবাস্তব? যারা অন্য রাষ্ট্রকে স্বামীর মতো সমতুল্য করেছেন, অন্য রাষ্ট্রের সাথে বেলালের সাথে সম্পর্ক তৈরি করেছেন, তারা মূলত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারেন নাই, ঠিক কিনা? মুমিনরা সব সময়, মুমিনরা একমাত্র কেবলমাত্র কার প্রতি তাওয়াক্কুল করবেন? যখন তার মৃত্যু চলে আসবে তখনও তাওয়াক্কুল করবেন আল্লাহর প্রতি, যখন সে সুস্থ তখনও তাওয়াক্কুল করবেন আল্লাহর প্রতি, যখন সে বার্ধক্য, যখন সে বিপদ রয়েছে, যখন সে মুসিবত রয়েছে, সব সময় কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর প্রতি যদি আপনি ভরসা যদি রাখতে পারেন, কোরআন সাক্ষী দিয়েছে আপনি একজন হক্কানি মুমিন হবেন, আপনি সত্যবাদী মুমিন হবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, যত বিপদ আসুক, যত বালা মুসিবত আসুক, দেশীয় যত ষড়যন্ত্র হোক, বাহিরের যত ষড়যন্ত্র হোক, অন্যান্য যত ষড়যন্ত্র হোক, সব সময় কেবলমাত্র একমাত্র তাওয়াক্কুল করব কার প্রতি? উচ্চ আওয়াজে কই, তাওয়াক্কুল করব কার প্রতি? মুমিনদের তিনটি পরিচয় আল্লাহ তাআলা দেওয়ার পরে মুমিনদের আল্লাহ তাআলা চতুর্থ পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৩য় নম্বর আয়াতে চমৎকার ভাষায় মুমিনদের আরেকটি পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদের চতুর্থ পরিচয় দিয়েছেন। মুমিনরা কোন কাজ করলে মুমিন হবে? সূরাতুল আনফালের ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা ঈমানের দাবিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে জানতে চাই, যারা নিজেকে মুমিন দাবি করবে তারা সালাত পরে দাবি করবে নাকি সালাত না পরে মুমিন দাবি করতে হবে? উচ্চ আওয়াজে সবাই একসাথে পুরুষোত্তময় কণ্ঠে বলি, যুবকরা আওয়াজ করে কথা বলি, যারা নিজেকে মুমিন দাবি করতে চায় তারা সালাত পরে মুমিন দাবি করবে নাকি সালাত না পরে মুমিন দাবি করবে? কিন্তু আজকে আমার সমাজের মধ্যে কি দেখা যায়, যারা সালাত পড়ে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, ইসলামী সুশাসন কায়েম করার ব্যাপারে যাদের স্বপ্ন নাই, আশা নাই, বিশ্বাস নাই, তারাই আজকে নিজেকে প্রমাণ করতে চাই আমি মুমিন। বাস্তব নাকি অবাস্তব? কোরআন সাক্ষী সে কখনো মুমিন হতে পারবে না। মুমিনদের চতুর্থ নম্বর গুণ আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তুমি যদি মুমিন হতে যদি চাও, তুমি যদি আল্লাহ তাআলার কাছে ফরজগার হতে চাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দা অথবা বান্দি যদি হতে চাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তুমি সমাজের মধ্যে সালাতকে প্রতিষ্ঠিত করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সালাত আদায় করা ছাড়া কখন আপনি মুমিন নিজেকে দাবি করা যাবে না, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। আপনার সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে, আপনার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি এক বাক্যে যদি সালাত কিভাবে প্রতিষ্ঠা করতে চান,
এক বাক্য যদি আপনাকে আলোচনা শোনাতে চাই, আপনার বাংলা ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যে যেই সেক্টরে কাজ করে, যে যেই সেক্টরে অবস্থান রয়েছে, সকল সেক্টরে আপনার সালাত প্রতিষ্ঠা করতে হবে। তারপরে হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এটার উপর পরিপূর্ণ আমল। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি ঘরের প্রধান, আমি আমার ইউনিয়নের প্রধান, আমি আমার মহল্লার প্রধান, আমি নিজেই সালাত পড়ি না, আমি নিজেই সালাত প্রতিষ্ঠিত করি না। বাস্তব নাকি অবাস্তব? এই সমস্ত মানুষদেরকে দিয়ে, এই সমস্ত গোত্র এবং গোষ্ঠীর লোকদেরকে দিয়ে সমাজের মধ্যে কখনো ইসলামী সুশাসন কায়েম করা সম্ভব নয়। ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ কখনো তৈরি করা সম্ভব নয়। আপনি নিজেকে প্রথম সালাত আদায়কারী হিসেবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিতে হবে। তারপর আপনার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আপনার মহল্লার মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আপনার ইউনিয়নের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আপনার উপজেলার মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর আপনার জেলার মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর এমপি সাহেবরা যেখানে বসে সেখানে আপনার সালাত প্রতিষ্ঠিত করতে হবে, মন্ত্রণালয়ে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, ধীরে ধীরে গিয়ে আপনি সংসদ ভবনে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে আদেশ করে বলেছেন, মুমিনদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি ঈমানদার যদি নিজেদেরকে দাবি করতে চাও, তোমরা যদি নিজেকে যদি ঈমানদার হিসেবে পরিচিতি লাভ করতে চাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমি জানতে চাই, সালাত শুধুমাত্র নিজে পড়বো নাকি সবাইকে নিয়ে পড়াবো? উচ্চ আওয়াজে কথা বলি, সালাত শুধুমাত্র নিজে পড়বো নাকি সবাইকে নিয়ে পড়াবো? সবাইকে নিয়ে পড়াবো। দূরে থাক, আমি নিজেই তো সালাত পড়ি না। আপনার ঘরের প্রধান আপনি, আপনার ঘরের প্রধান আপনি, ঘরের সকল তত্ত্বাবধানকারী আপনি, মহল্লার গোটা তত্ত্বাবধানকারী আপনি, ইউনিয়নের গোটা তত্ত্বাবধানকারী আপনি, একটি উপজেলার গোটা উপজেলা তত্ত্বাবধানকারী আপনি, গোটা জেলার গোটা তত্ত্বাবধানকারী আপনি। আপনি যদি আগে সালাত না পড়েন, আপনার কর্মীরা কিভাবে সালাত পড়বে? ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার ভাবে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর প্রতিটি মানুষ কি? উচ্চ আওয়াজে, একসাথে আওয়াজ হয় নাই তো। পৃথিবীর প্রতিটি মানুষ কি? দায়িত্বশীল। আপনার অবস্থান থেকে আপনি দায়িত্বশীল। আপনি দুইজনকে লিড দেন, অথবা আপনি একজনকে লিড দেন, অথবা আপনি চারজনকে লিড দেন। বাস্তব নাকি অবাস্তব? অথবা আপনি 100 জনকে লিড দেন, 100 জনকে নেতৃত্ব দেন। আমি একজনকে নেতৃত্ব দেই, আপনি দুইজনকে নেতৃত্ব দেন, আরেকজন 10 জনকে নেতৃত্ব দেয়। দেয় কি দেয় না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার ঘরের প্রধান, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার প্রিয়তমা স্ত্রী সালাত পড়ে নাই, তোমার ছেলে সালাত পড়ে নাই, তোমার মেয়ে সালাত পড়ে নাই, তার জবাব তুমি দাও। সেদিন আপনি কি বলবেন? আপনি নিজেই তো সালাত পড়েন না। সেদিন জবাব দেওয়ার মতো কোনো উত্তর আপনার কাছে থাকবে না। ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা চমৎকার ভাবে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তোমরা যদি নিজেকে যদি মুমিন হিসেবে যদি দাবি করতে চাও, তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো, তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো, তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আগে আমি নিজে সালাত পড়বো, তারপর আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার কাছের মানুষ, আমার দূরের মানুষ, আমার সকল সেক্টরে আমি সালাত প্রতিষ্ঠিত করতে হবে কি হবে না? তারপরের পয়েন্টে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি নসিহত করছেন? চমৎকার ভাষা আল্লাহ তাআলা বলছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বলেছেন,
যখন তোমার সালাত প্রতিষ্ঠিত করা শেষ হয়ে যাবে, তখন একটি সমাজ বিনির্মাণের জন্য তোমার কাজ করতে হবে। তোমার সমাজের মধ্যে উঁচু অঙ্গের মানুষ রয়েছে, নিচু অবস্থার মানুষ রয়েছে, মধ্যম অবস্থার মানুষ রয়েছে। বাস্তব নাকি বাস্তব? আমাদের সমাজে 3 সেক্টরের মানুষ রয়েছে। কিছু মানুষ আলহামদুলিল্লাহ ভালো অবস্থায়, কিছু মানুষ মধ্যবিত্ত, আবার কিছু মানুষ দুর্বল। আছে নাকি নাই? প্রতিটি সমাজে আছে। আমার রাষ্ট্র সেম রয়েছে। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, যখন তুমি গোটা সমাজকে সালাত দ্বারা প্রতিষ্ঠিত করতে পারবা, একটি আদর্শবান সমাজ গঠন করতে পারবা, তখন তুমি অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করার ব্যাপারে চেষ্টা করো। কিভাবে করবে? কোথা থেকে তুমি দান করবে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দান করেছি, সে রিজিক থেকে তুমি মানুষকে দান করো। চিৎকার দিয়ে উঠি সুবহানাল্লাহ। আপনার কাছে আমি জানতে চাই, আমাদের যাদের শিল্প কলকারখানার মালিক রয়েছে, বিভিন্ন অর্থবিত্তের মালিক রয়েছে, এগুলোর মালিকের নাম কি? নাকি আমি নিজে? আপনি নিজে মালিক নয়। আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার চিন্তা চেতনা, আপনার গবেষণা কেবলমাত্র কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনার যে সম্পদ রয়েছে, সম্পদগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যা রিজিক দিয়েছি সেগুলো থেকে তুমি ব্যয় করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই তোমার যা আছে তা থেকে তুমি ব্যয় করো, এটা বলেছেন? বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আহবাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি তোমাকে যা দিয়েছি, আমি তোমাকে যা দিয়েছি সেগুলো থেকে তুমি ব্যয় করো। সুবহানাল্লাহ কয় না? আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে, আপনাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছে, এগুলো দেওয়ানেওয়ালা কে? আমাকে বিত্তবান বানানোর মালিক কে? আপনাকে আমাকে শিল্প কলকারখানার মালিক বানানোর মালিক কে? গরিব মিসকিন অসহায় হতদরিদ্র মানুষ বানানোর মালিক কে? আল্লাহ তাআলা। আপনার আপন ভাই, তিনি রিক্সা চালক, তিনি ভ্যান চালক, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনার কয়েকটা বাড়ি গাড়ি আছে নাকি নাই? কি নাই? আছে নাকি নাই? তাহলে এগুলো আল্লাহ তাআলা তাকে দেন, আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আহবাইনাহুম ইয়াতাসাদদাকুন। আমি তোমাকে যা দিয়েছি সেগুলো থেকে তুমি ব্যয় করো। সুবহান। যদি দিতে পারেন তাহলে আপনি মুমিন। তারপরের পয়েন্টটা চমৎকার, আমি যতবার পড়েছি ততবার ভিতরে আনন্দ উৎপন্ন হয়েছে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার ভাষায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যদি তুমি এগুলো করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ কয় না? যদি তুমি আমার নাম স্মরণ হওয়ার পরে ভিতরে যদি ভয় সঞ্চার হয়, ভিতরে যদি ভয় যদি জাগ্রত হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি তোমার যদি ঈমান বৃদ্ধি পায়, তুমি যদি আল্লাহর উপর যদি ভরসা যদি করতে পারো, তুমি যদি সালাত যদি প্রতিষ্ঠা যদি করতে পারো, তুমি যদি আমি তোমাকে যা দান করছি সেগুলো তুমি যদি দান যদি করতে পারো, এই 5টি পয়েন্ট বলার পরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলেই তুমি প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে তুমি কি? আর যদি 5টা কাজ না করেন তাহলে আপনি বেজাল মুমিন। কি মুমিন? বেজাল মুমিন। আপনার ঈমানের মধ্যে প্যারালাইসিস হয়েছে, আপনার ঈমানের মধ্যে দূষিতময় রক্ত ঢুকেছে। যখন একজন মানুষের শরীরের মধ্যে দূষিতময় রক্ত ঢুকে যায়, ডাক্তাররা বলে তার গোটা বডি থেকে সকল রক্তগুলো কি করতে হবে? সকল রক্তগুলো বের করতে হবে, আবার নতুন করে তার শরীরের মধ্যে কি ঢুকাতে হবে? রক্ত ঢুকাতে হবে। তারপর আশা করা যায় সে বছর 2-1 অথবা সামনে কিছুদিন বাঁচতে পারে। ঠিক কিনা মুসলমান? ঠিক আপনার ভিতরে যে 5টি গুণে যদি আপনি যদি গুণান্বিত যদি না হন, আপনি ভাববেন আপনার ঈমানের মধ্যে প্যারালাইসিস হয়েছে। আপনি আবারও শক্তভাবে আবার আল্লাহ তাআলার প্রতি শতভাগ ভরসা রেখে আস্থা রেখে আপনি ঈমান নামক দৌলত আপনার ভিতরে পালিত করতে পারলেই আপনি মুমিন। না হলে আপনি মুমিন নয়। কার কথা? আল্লাহ। কার কথা? তারপরের পয়েন্ট আল্লাহ তাআলা কি বলছেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
আল্লাহু আকবার। তাহলে তোমার জন্য থাকবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দারাজাতুন ইনদা রাব্বিহিম, মহান রবের পক্ষ থেকে সম্মান, সুযোগ, মর্যাদা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, তোমার জন্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মান জনক রিজিক। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, সম্মান দেওয়ানোওয়ালার নাম কি? আবার সম্মান কেড়ে নেওয়ানোওয়ালার নাম কি? বাস্তব নাকি অবাস্তব? আমরা দেখেছি কোন মেকআপ ছাড়া এক কাপড়ে তার সকল দল বল নিয়ে রাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে কি হয় নাই? এই সম্মান থেকে আল্লাহ তাআলা তাকে আশ্রয় ফেলে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কারণ একটি, সে কোরআনের আদেশ, কোরআনের নির্দেশিকা সে মানতে পারে নাই। বাস্তব নাকি অবাস্তব? তাই আল্লাহ তাআলা বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে থাকবে তোমার জন্য সম্মান, সুযোগ, ক্ষমা, সম্মান, সুযোগ, রিজিক, সম্মান, সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। যদি আমরা এই পাঁচটি কাজ করতে পারি, আজকে ইনশাআল্লাহ এই পাঁচটি কাজের উপরে আমরা আলোচনা করলাম। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি ইনশাআল্লাহ যখন কোরআন পড়ব তখন কি ঈমান বৃদ্ধির ব্যাপারে ভিতরে আশা সঞ্চার করব কি করব না? আল্লাহর নাম স্মরণ করব কি করব না? আল্লাহর প্রতি ভরসা করব কি করব না? আমরা সালাত প্রতিষ্ঠা করব কি করব না? আল্লাহর দেওয়া রিজিক থেকে মানুষকে দান করব কি করব না? যদি করতে পারি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে আপনি প্রকৃত মুমিন। আর আপনি যদি এই পাঁচটি কাজে, এই পাঁচটি গুণে যদি আপনি গুণান্বিত না হতে পারেন, আপনি মুমিন নয়। আপনার ঈমানের মধ্যে প্যারালাইসিস ঢুকেছে। যার শরীরের মধ্যে প্যারালাইসিস ঢুকে যায়, হাত পা অথবা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করে না, ঠিক কিনা? অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে? তার হাত আছে, হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। পা আছে, পা দিয়ে কোনো কাজ করতে পারে না। বডি আছে, বডি দিয়ে কোনো কাজ করতে পারে না। তার কারণ কি? তার গোটা বডির মধ্যে, গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্যারালাইসিস হয়েছে, সে কোনো কাজ করতে পারবে না। আপনি নিজেকে মুমিন দাবি করবেন, আপনার ঈমানের মধ্যে প্যারালাইসিস ঢোকার কারণে এই ঈমান দ্বারা কখন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত কলিজার টুকরা দিয়ে নিবে এরা। আমি আপনাদেরকে সবসময় একটি মেসেজ দিয়ে আসি, সেই মেসেজ হচ্ছে সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতের মেসেজ। আমি কখনো আমার নিজের বক্তব্য আপনাদের কাছে প্রমোট করি না, এটা আপনারা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে দীপ্ত কণ্ঠে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুলু কাওলান সাদীদা। ও ঈমানদাররা, ও ম্যানকাইন্ড, ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো আর সদা সত্য কথা বলো, সাদা সিধা কথা বলো, যে কথার মধ্যে কোনো আঁকাবাঁকা নাই। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, নির্যাতন স্টিম রুলার আপনার উপরে চালিয়ে দেওয়া হোক, তারপরও হকের বাইরে 1 ইঞ্চি আমরা নড়াচড়া করব না। গত 2 দিন আগে আমি যে বিষয়টা চোখে পড়েছে, আমার চোখ থেকে অশ্রু পড়েছে। আমি প্রায় সময় মসজিদে বলতাম অথবা মসজিদের বাইরে বলতাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে তাবলীগ জামাতের কারণে আমাদের অসংখ্য অগণিত পথহারা মানুষরা দ্বীনের পথ পেয়েছিলেন। বাস্তব নাকি অবাস্তব? যেগুলো আমরা এই মঞ্চ থেকে করতে পারতাম না, সাধারণ মানুষের কাছে হাতে ধরে ধরে, পায়ে ধরে ধরে, নিজের টাকা খরচ করে তাবলীগের ভাইয়েরা দ্বীনের দাওয়াত দিতে অনেক মানুষকে আলহামদুলিল্লাহ দ্বীনমুখী করেছেন। গত কয়েক বছর ধরে দেখছি তাবলীগ জামাতের মধ্যে 2 পক্ষ হয়েছেন। আমি যতটুকু মনে করি এই হবে প্রথম আমি তাবলীগ জামাতের ভাইদের পক্ষে অথবা বিপক্ষে কথা বলছি। আমি কখনো তাদের বিরুদ্ধে কথা বলিনি, আমার মুখ দিয়ে কখনো আসা নাই। কেন? তারা দাওয়াত ইফতারের বিশাল এক বিস্তৃত মাঠে তারা কাজ করছে। গত 2 দিন আগে আমরা যেটা দেখলাম টঙ্গীর ইজতেমার ময়দানে, যেটা কখনো আমরা তাদের কাছ থেকে আশা করি নাই। বাস্তব নাকি অবাস্তব? আমরা তারা যাদেরকে হত্যা করেছে, যারা নিহত হয়েছেন তাদের জন্য সমবেদনা করি, আর যারা তাদেরকে মেরেছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিক। বলছি আল্লাহুম্মা আমিন। একজন মুমিনের সাথে সম্পর্ক কিরকম হবে এই বিষয়টা আপনাদেরকে জানানো আমার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল ফাতহ এর সর্বশেষ আয়াতে বলছেন রুহামা বাইনাহুম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্পর্ক থাকবে আত্মার মতো আত্মার সম্পর্ক, দিলের মতো দিনের সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। যে টঙ্গীর তুরাগ পারে যারা আজকে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমি সাতপন্থী যেই সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন অথবা তাবলীগের ভাই যারা রয়েছেন, তাদেরকে বলবো আপনাদের যারা মুরব্বী, যিনি যে ভুল করেছেন উলামায়ে কেরামদের নজরে পড়েছেন, বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামদের নজরে পড়েছেন, বাংলাদেশের সকল সেক্টরের সকল মাযহাবের সকল মানহাজের উলামায়ে কেরামদের নজরে যে বিষয়গুলো পড়েছেন, সাতপন্থী উলামায়ে কেরাম যদি সেগুলো যদি বলে আমরা ভুল করেছি, আমাদের বক্তব্যগুলো আমরা ফিরিয়ে নিলাম, তাহলে আশা করা যায় এই বিষয়গুলো ঠান্ডা হয়ে যাবে, এই বিষয়গুলো মিট হয়ে যাবে। আর এভাবে যদি আমরা এক আলেমের সাথে এক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষের সাথে ঝগড়া যদি লেগেই থাকে, তাহলে আমাদের মধ্যে কখনো সম্পর্ক তৈরি হবে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জঘন্য, এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে দূরে রাখুক। বলছি আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে একটি মেসেজ দেই, কখনো কোনো নেতাকে অনুসরণ করবেন না। যদি সে নেতা আমি নিজেকে দাবি করি, আমাকে আপনি অনুসরণ করবেন না। তাবলীগ জামাতের কোনো ভাইকে আপনি অনুসরণ করার প্রয়োজন নাই। চরমনার পীর সাহেবকে আপনি অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। জামাত ইসলামের যিনি আমির, তাকে আপনি অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের যত হক্কানি বুজুর্গ আছে, তাদেরকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। যদি দেখেন সে কোরআন থেকে 1 ইঞ্চি চুল পরিমাণ সরে গিয়েছে, আমরা তাকে কখনো অনুসরণ করব না। আপনার পীর যখন কোরআন মানবে, আপনার পীর যখন হাদিস মানবে, আপনার আমির যখন কোরআন মানবে, আপনার আমির যখন হাদিস মানবে, তাবলীগের আমির যখন কোরআন মানবে, তাবলীগের আমির যখন হাদিস মানবে, তখন আমি তাকে মানব। আর কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে 1 চুল পরিমাণ সরে গেলে তাকে আমি কখনো আমির মানব না। বাস্তব নাকি অবাস্তব? রাসূল এই জন্য বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরো, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, অপরটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আপনার পীর যখন দেখবেন হাদিস থেকে 1 চুল পরিমাণ সরে গিয়েছে, সে পীরকে সাথে সাথে ডিলিট করে দেবেন তো ইনশাআল্লাহ। আপনার আমির যখন দেখবেন কোরআন থেকে, হাদিস থেকে 1 চুল পরিমাণ সরে গিয়েছে, সে পীর, সে আমির, সে বুজুর্গ, সে শায়েখ সাথে সাথে ডিলিট করে দেবেন। এমনকি যদিও কোনো বক্তব্য, কোনো আলোচনা যদি আমাকেও যদি দেখেন আমি কোরআনের বাহিরে, হাদিসের বাইরে একটি পয়েন্ট আপনাদেরকে বলছি আমল করেন, যদি আপনার মনে হয় থিসিস গবেষণা যদি আপনার থাকে, আপনি দাঁড়িয়ে বলুন হুজুর এটা কোরআন থেকে, হাদিস থেকে আপনি গবেষণার বাহিরে বলেছেন, আগামী জুমা থেকে আপনি আলোচনা করবেন না। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ আমি আপনাদের মসজিদ থেকে খতিবগিরি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে পীর কতক্ষণ মানবো? বলেন পীর কতক্ষণ মানবো? যতক্ষণ পীর কি মানে, কথা বলে না। আমি পীর কতক্ষণ মানবো? যতক্ষণ পীর কোরআন মানে। আমি আমির কতক্ষণ মানবো? যতক্ষণ আমির হাদিস মানে। আমি যারা আমার দেশে উলামায়ে কেরাম রয়েছে, তাদেরকে কখন আমি অনুসরণ করব? যখন দেখি তারা গোটা তার বডিতে, গোটা বক্তব্যতে, গোটা চলন বলনে, গোটা বিহেভিয়ারের মধ্যে আল্লাহর কোরআনের নির্দেশিকা রয়েছে, রাসূলের হাদিস রয়েছে, সেগুলো বুঝে যদি দেখি, তখনই আমি তাকে মানব। আর না হলে তার পক্ষে আমি যাব না, গিয়ে আমার জীবন আমি দিতে চাই। এই যে সাতপন্থী আর জুবায়েরপন্থী তাবলীগ ভাইদের মধ্যে কথা হয়, এক ভাই আরেক ভাইকে কাফের বলে, এটি আমাদের জন্য ধিক্কার। এটি আমাদের অন্তরে আঘাত দিয়েছে। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ এখানে ঢুকেছে, তৃতীয় পক্ষ ঢুকেছে। তৃতীয় পক্ষ ঢোকার কারণে আজকে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যারা এই তাবলীগ জামাতের দায়িত্বশীল ভাইয়েরা আছেন, যাদের সাথে উপরের সাথে নেটওয়ার্ক আছে, তাদেরকে আমি দুহাত জোর করে বলবো, আপনার এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন। এক দাড়িওয়ালা, এক টুপিওয়ালা, এক জুব্বাওয়ালা, এক তাবলীগী ভাই আরেক তাবলীগী ভাইকে মারবে, তারা হত্যা করবে, এটা কখনো শোভনীয় নয়, এটা কখনো ভালো দেখা যায় না। ঠিক কিনা? আমরা সকলে কাঁধে কাঁধ দিয়ে চলতে চাই। চলবো তো ইনশাআল্লাহ? বুকের সাথে বুক মিলে চলতে চাই, হাতের সাথে হাত মিলে চলতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাঁধে কাঁধ দিয়ে মুমিন মুসলমানদেরকে একত্রিত হয়ে
চলবার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। যারা পরবর্তী আছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করুন। আসসালামু